হাসিনা তো লাল বাতি জ্বলে গেছে। It's not just about যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়নও বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যাতে বাংলাদেশের সরকারের উপর সবচেয়ে বড় চাপ কোনটা? এটা যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ করা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিসা নিষেধাজ্ঞার পর এবার কঠিন নিষেধাজ্ঞা আসছে সেনাবাহিনীদের উপর আলাদাভাবে একটি নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। বিস্তারিত ভিডিও তথ্যতে তুলে ধরব এবং পুলিশ প্রশাসনের মধ্য থেকে, মন্ত্রীদের মধ্য থেকে এবং এমপিদের মধ্য থেকে কারা কারা সেই ভিসা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বিস্তারিত তালিকা তুলে ধরব এই ভিডিও শেষে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখতে থাকুন ভিডিও। হাসিনা তো লাল বাতি জ্বলে গেছে। এখন তো বলতেই পারেন যে আপনি তো ডেইলি লাল বাতি জ্বালাইতেছেন। হাসিনা তো দিব্যি আছে, তার কথাবার্তা শুনে তো মনে হয় না সে চাপে আছে। কথা সত্য, দুনিয়াতে অতি আত্মবিশ্বাসী মানুষ হয় তিন ধরনের: খুব কম্পিটেন্ট বা দক্ষ, নিরেট গর্ধব, অভিনয়ে দারুণ পাকা। হাসিনা যে অভিনয় পাকা এটা মানতে তো আপনাদের কোনো আপত্তি নাই, তাই না? দেখেন কি সুন্দর চোখের পানি ফেলতেছে আগুনে পোড়া মানুষের গায়ে হাত দিয়া। অথচ দেখেন তারই দলের নেতা পঙ্কজ দেবনাথ বাসে আগুন দিয়া মানুষ মারছিল। আওয়ামী লীগের লোকেরাই এটা বলছে, আমরা ভুলি নাই। সে সাধারণ মানুষের কষ্টে কান্দে, আর সে 691 জন মানুষকে স্রেফ ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য গুম করে দিছে। হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে মারছে, কত ফ্যামিলিকে ধ্বংস করে দিছে, পাখির মতো গুলি করে মারছে মিছিলে মানুষকে। এটা তো ক্ষমতায় থাকার সময়। হাসিনা যখন ক্ষমতার বাইরে, তার নির্দেশে 2006 সালে লগি বৈঠা নিয়ে তার দলের কর্মীরা পল্টনে 6 জন তরতাজা মানুষকে মারে নেয় পিটায় ক্যামেরার সামনে। একটা নিরাপরাধ পথচারী দর্জি বিশ্বজিৎ তাকে কুপায় মারে নাই ক্যামেরার সামনে। আবার তার বসম্বদ আদালতকে দিয়ে তাদের মোটামুটি সবাই মাফ করে দেওয়া হয় নাই। আবরারকে সারা রাত ধরে পিটায় মারে নাই তার দলের লোকেরা। হাসিনা আপনি ক্যামেরার সামনে ন্যাকামো করেন, লজ্জা লাগে না আপনার? আবার হাসিনা তার দলের লোকদের কি বার্তা পাঠাইছে জানেন? হাসিনা কইছে আগামী ইলেকশনে বাইডেন হারবে, আর হারলে ফ্রি ফেয়ার ইলেকশন। ballot day, are they transparent? What is the election apparatus? It's also about the surrounding conditions for an election. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়নও বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে গভীর নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন। We are certainly keen to follow the elections closely with that in mind. বাংলাদেশের মানুষের মতো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নও। ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইট বাংলাদেশের সরকারের উপর সবচেয়ে বড় চাপ কোনটা? এটার জবাব সম্ভবত এটা যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে নিষিদ্ধ করা। এর চেয়ে বড় কোনো চাপ আসলে আর হতে পারে না। আমাদের মনে থাকার কথা যে অনেক আগে একবার নাকি এই চাপটা দেয়া হয়েছিল 1/11 সময়। আমি আসছি সেই প্রসঙ্গে। কথাটা আসলে এই কারণে, একটা চিঠি ফেসবুকে ঘুরে বেরিয়েছে বা অনেকে ইনবক্সে পেয়েছেন গতকাল, যেখানে 6 মার্কিন কংগ্রেসম্যান জো বাইডেনকে চিঠি লিখে বলছেন বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে যেন সৈন্য নেওয়া বন্ধ করা হয় কথা বলেছেন। চিঠিটা ঠিক কিনা কনফিউশন ছিল। আমি অপেক্ষা করছিলাম যে কোনো মেইন স্ট্রিম মিডিয়া এটা আসে কিনা দেখি। আমি মেইন স্ট্রিমের কথা নিয়ে সাধারণত বলতে চাই। খোঁজ খবর করে জানলাম যে না, চিঠিটা নাকি সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে নিষেধাজ্ঞা নিয়ে। নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা, এগুলা নিয়ে সেকশন সমালোচনা জ্বর সৃষ্টি হয়েছিল। তার মধ্য থেকে হঠাৎ করে যে বিষয়গুলো আমাদের মধ্যে চলে এসেছে সেটি হলো ভারত থেকে আবার বাংলাদেশ সরকারের বিরোধিতা করা। এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো দেন দরবার করবে না ভারতে এবং সম্পূর্ণ জানিয়ে দিয়েছেন। এবার প্রথম র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, এরপরে ভিসার উপরে নিষেধাজ্ঞা, এখন আবার শান্তিরক্ষা বাহিনীর উপরে নিষেধাজ্ঞা। একের পর এক এভাবে নিষেধাজ্ঞায় হিমশিম খেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা নিয়ে কি ক্ষমতা থেকে পতন হবে? এই বিষয়গুলো নিয়ে যে পিনাকি ভট্টাচার্য সহ যে বিশেষজ্ঞরা বক্তব্য দিয়েছে তাদের মতামতকে আপনারা কি মূল্যায়ন করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে